ইউনিসেফের একটা রিপোর্ট অনুযায়ী পথ শিশু হচ্ছে বাংলাদেশে প্রায় 3.4 মিলিয়ন, যারা রাস্তায় থাকছে, যাদের কোনো বাবা মা নাই। তো এটা একটা বিশাল জিনিস, হ্যাঁ, এটা বিশাল একটা রিসোর্স। কারণ দেখেন, চিন্তা করেন যে এই পথ শিশুদের আমি এখন যাদেরকেই দেখি তাদের হাতে নেশায় আসক্ত হচ্ছে। একটা মানে পলিথিন নিয়ে সাদা কিছু লুকিয়ে, এটা কি ডেন্ডি বলে মনে হয়, ওরা খাচ্ছে। এটা 5 বছরের শিশু থেকে শুরু করে 15 বছর সবার হাতেই দেখি, এটা পথ শিশুদের হাতে থাকে। এবং তারা বিভিন্ন অপরাধে জড়াই পড়তেছে। অপরাধ জগৎটা তাদের দ্বারাই ম্যাক্সিমাম হচ্ছে এখন, হওয়ারই কথা। তাদের দোষ দিয়ে তো লাভ নেই, কারণ তাদেরকে তো আমরা ওই সুযোগটা করে দিচ্ছি না যে তারা ভালো একটা পরিবেশে থাকবে। হ্যাঁ, তাদেরকে হাতে কলমে কোনো শিক্ষা দিবে, তাদের স্বাস্থ্যসেবা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা আছে, এটা হচ্ছে না। তাই পথ শিশুদের জন্য আমাদের মনে হয় বাংলাদেশ সরকারের অনেক কিছু করার আছে। তারাও কিন্তু বাংলাদেশে একটা রিসোর্স। কারণ কেন রিসোর্স আমি বলি, আপনার এই 3.4 মিলিয়ন শিশুকে যদি আমরা ঠিকভাবে গাইড করতে পারি, ঠিকভাবে শিক্ষা দিতে পারি, এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে পারি, লাইক যে কোনো একটা বিষয় স্কিল করে তোলা, ঠিক আছে, যে কোনো একটা বিষয় স্কিল করে তোলা, দক্ষতা যদি তাদেরকে যদি দক্ষতা অনুযায়ী রেডি করতে পারি, তারা কিন্তু আমাদের একটা রিসোর্স। তারাও কিন্তু ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারে। তো আমাদের উচিত, যে বাংলাদেশ সরকারের উচিত তাদের এই জায়গাটা একটু ফোকাস করা। হয়তো আছে অনেক প্রকল্প আছে, হ্যাঁ প্রকল্প আছে, লাইক এনজিও থেকে প্রকল্প আছে, অনেক এনজিও পথ শিশু নিয়ে কাজ করে দেখি, আর রাস্তায় পড়াশোনা করাচ্ছেন, ঠিক আছে। আসলে এটা না, বাংলাদেশের থেকে একটা সেন্ট্রাল একটা গভর্নমেন্ট একটা সেন্ট্রাল ব্যবস্থাপনা থাকবে খুব স্ট্রংলি, ঠিক আছে, যে এটাকে নিয়ে স্ট্রংলি বিভিন্ন এনজিও তো আছে করছে। কারণ এনজিও যারা করছে কতটুকু তাদের কাছে পৌঁছাচ্ছে, কতটুকু ব্যবস্থাপনা স্ট্রংলি দেখছে, সেটাও আদৌ সন্দেহ, ঠিক আছে। প্লাস বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও যদি এটা প্রকল্প থাকে, আমি জানি না আছে কিনা, যদি থাকে তাহলে এটাও স্ট্রংলি হচ্ছে না। তাহলে এত পথ শিশু রাস্তায় থাকতো না। ডেফিনেটলি তাদের একটা পুনর্বাসন হয়তো ব্যবস্থা করতেন, তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা হয়তো, দেন হচ্ছে তাদের স্বাস্থ্য সেবাটা নিয়ে চিন্তা করতো, তাদের একটা পরিবেশ হইতো, তাদের এবং ভোকেশনাল ট্রেনিং যেটাকে বলে হাতে কলমে শিক্ষা, যে কোনো একটা বিষয়ে তাদের স্কিল গড়ে তোলা। এখন তো অনেক ধরনের টেকনিক্যাল স্কিল আছে, লাইক মোবাইল অটোমেশন, এই ধরনের হাতে কলমে যদি শিক্ষা দেওয়া যায় তাদেরকে, হ্যাঁ, তাদেরকে রেডি করে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে পথ শিশুরা তাদের একটা জীবনের একটা লক্ষ্য খুঁজে পাইতো। প্লাস হচ্ছে এত অপরাধ জগৎ বের হইতো না বাংলাদেশে, সত্য কথা। এদেরকে তো মিসগাইডেড করতেছি আমরাই তাদেরকে কোনো পরিবেশ করে দিচ্ছি না। তো আমার মনে হয় যে বাংলাদেশ সরকার একটা সেন্ট্রাল একটা উদ্যোগ নিতে পারে তাদেরকে নিয়ে, ঠিক আছে, তাহলে বাংলাদেশের অনেক অপরাধও কমে যাবে এবং এই পথ শিশুদের একটা লক্ষ্য খুঁজে পাবে। তো আমি বিভিন্ন এনজিও তো আছে, এনজিওদের আসলে তাদের এত স্ট্রংলি যে এটাকে নিয়ে কাজ করবে, সোনাল ফাউন্ডেশন আছে, প্লাস হচ্ছে ইউনিসেফ আছে, ওয়ার্ল্ড হেলথ আছে, এ ধরনের প্রকল্প এনজিওগুলো এসে কাজ করছে। তো তারা আসলে স্ট্রংলি এতটা কাজ করছে না। তো এটা টোটালি গভর্নমেন্ট একটা স্ট্রংলি একটা ব্যবস্থাপনা নিতে পারে যে তাদেরকে নিয়ে, তাহলে তারাও আমাদের বিশাল একটা রিসোর্স হবে। তো আমি আসলে আমার সাথে কারা একমত, যদি ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্টে জানান। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন।